গুড মর্নিং সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। রায়াস লাইফস্টাইলের আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত। তো আজকে এখন বাজে 6:15 আর আজকে হচ্ছে বৃহস্পতিবার। আর আমি আজকে আপনাদের সাথে একটা হেলদি ব্রেকফাস্ট রেসিপি শেয়ার করব, যেটা বড়দের সাথে সাথে কিন্তু বাচ্চারাও খুব পছন্দ করবে। আর এটা আপনারা লাঞ্চ বক্সেও কিন্তু প্যাক করে দিতেই পারেন খুব সহজে। তাহলে চলুন আপনাদের সাথে আজকে সেই রেসিপিটাই শেয়ার করি। এখানে আমি 4টে মাঝারি সাইজের আলু নিয়ে নিয়েছি, যেগুলোকে আমি কেটে নেব এবং কেটে নেওয়ার পর আমি প্রেশার কুকারে সিটি দিয়ে সেদ্ধ করে নেব। আমি এটাকে একটু ফ্লেমটা বাড়িয়েই সেদ্ধ করব, কারণ এখানকার আলুগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর আমি এখানে এখন 2টো পেঁয়াজ কেটে নিচ্ছি, খুব সরু সরু করে আমি পেঁয়াজগুলোকে কুচি করে নেব। তারপরে আমি 1 বাটি ওটস নেব। ওটসের সাথে আমি হাফ কাপেরও কম একটু চাল নেব। যে চালে আপনারা ভাত খান সেই চাল নিলেও হবে, বা গোবিন্দভোগ চাল নিলেও হবে। তো আমি যেটা ভাত খাই আমি সেই রকম ধরনেরই চাল নিয়েছি। তো এই দুটোকে আমি এখন মিক্সারে ভালো করে পাউডার করে নেব। দেখুন ওই দুটো কিন্তু একদম গুঁড়ো হয়ে গেছে এবং একটা দানাও কিন্তু বেঁচে নেই। ঠিক এরকম স্মুথভাবে পাউডার করে নিতে হবে। এবারে এই পাউডারটার মধ্যে আমি একটু দই মিশিয়ে নেব। আচ্ছা, আপনারা কিন্তু আলাদা জায়গায় এই পাউডারটাকে ঢেলেও দই বা এরকম জল মিশিয়ে করতে পারেন, বাট আমি যাতে ব্যাটারটা ভালো করে স্মুথ হয় সেই জন্য আমি একটু মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি। তারপরে আমি এটাকে একটা পাত্রের মধ্যে ব্যাটারটাকে নিয়ে নেব এবং ব্যাটারটা নেওয়ার পর আমি দেখছি এরকম একটু টাইট হয়তো আপনারা দেখতে পাবেন। তখন কি করবেন, একটু গ্র্যাজুয়ালি আপনি একটু পাতলা হবে তো আপনি জল মেশাতে থাকবেন। তো জল মেশানোর পর দেখবেন যে অনেকটা পাতলা কনসিস্টেন্সি চলে এসছে। তারপরে আপনি ওর মধ্যে 1 চামচ নুন ছড়িয়ে দেবেন আর খুব সামান্য বেকিং পাউডার একটু ছড়িয়ে দেবেন। তারপরে ভালো করে ব্যাটারটার মধ্যে মিক্সড আপ করে নেবেন। আর এই দেখুন কনসিস্টেন্সিটা ঠিক এই রকম আসবে। তবে এইবার আমি আলুর পুরটা বানিয়ে নেব। আমি এখানে কড়াই নিয়ে নিচ্ছি, ওর মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার আমি গোটা সর্ষে 1 চামচের মতন ওর মধ্যে দিয়ে দিলাম। তারপর 2টো গোটা শুকনো লঙ্কা দেওয়ার পর যে পেঁয়াজগুলোকে কুচি করে রেখেছিলাম সেই পেঁয়াজগুলোকে ভেজে নেব এবং তারপরে আমি কারি পাতা ওর মধ্যে দিয়ে দেবো। দিয়ে একসাথে আমি পেঁয়াজ কুচি, কারি পাতা সব একসাথে ভালো করে ভেজে নেব। এবার আমি আলু সেদ্ধটা দিয়ে দিলাম। আচ্ছা, আমি আলু সেদ্ধটাকে একটু প্রথমে হালকা করে ম্যাশ করে নিয়েছিলাম। তারপরে আমি ওর মধ্যে 2 চামচ নুন দিলাম, কারণ আমি আগে ওতে নুন দিইনি। তারপরে আলুর সাথে মশলাটা ভালো করে মিক্সড আপ করে নেবো, যাতে মশলাটা আলুর মধ্যে খুব ভালোভাবে মিশে যায়। বানানোর জন্য আমি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল গরম করে গোটা সর্ষে ফোড়ন দেবো এবং 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তার মধ্যে কাঁচা বাদামগুলো হালকা করে ভেজে নেবো। তারপরে ওর মধ্যে কতগুলো রসুন আমি থেতো করে রেখেছিলাম, সেই রসুনগুলো থেতো করে ওর মধ্যে ভালো করে ভেজে নেবো। তারপরে কারি পাতা আমি ওর মধ্যে ছড়িয়ে দেবো। ভাজা হয়ে গেলে তারপরে কেটে রাখা টমেটো কুচিগুলোকে ওই মশলার মধ্যে আমি দিয়ে দেবো। এরপরে আমি 1 চামচ নুন দেবো এবং অল্প পরিমাণে চিনি দিয়ে আমি আবার ভালো করে নেড়ে চেড়ে নেবো। তারপর ঠান্ডা হয়ে যাওয়ার পর মিক্সির বাটিতে অল্প পরিমাণ জল দিয়ে তারপরে আমি এরকম স্মুথ পেস্ট বানিয়ে নেবো। স্মুথ পেস্ট হয়ে গেলে তার মধ্যে আমি সর্ষের তেল আর একটু গোটা শুকনো লঙ্কা গরম করে ওর মধ্যে আমি একটু তড়কা লাগিয়ে দেবো। তাতে টেস্টটা কিন্তু আরও ভালো হয় এবং গন্ধটাও কিন্তু দারুণ ছাড়ে। এরপরে আমি দেখুন ধোসা কিভাবে বানাবো। ওটসের ধোসা আমি প্রথমে চাটুর মধ্যে একটু জল ছড়িয়ে দিয়ে ওর মধ্যে একটা কাপড় দিয়ে আমি হালকা করে ভালো করে পরিষ্কার করে মুছে নেব। লো ফ্লেমে রাখবেন। তারপরে আমি ব্যাটারটা একটা হাতার সাহায্যে ঘুরিয়ে আমি ঠিক এই রকম আকারে নিয়ে আসবো। তারপরে দেখবেন ওপর থেকে এরকম ফুটো হয়ে গেলে ওপর থেকে একটু তেল ছড়িয়ে দেবেন। এই রেসিপিটা
বাড়িতে অবশ্যই ট্রাই করুন এবং আমাকে কমেন্ট করে জানান যে আপনাদের কেমন লাগলো। আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে আপনাদের সাথে আবার নেক্সট ব্লগে, আবার নতুন কিছু নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।